Hi. देखिए उड़ना 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 হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সবাই রেডি হয়েছি আমার চাচাতো বোনের বিয়েতে যাওয়ার জন্য সাতকানিয়া আমাদের বাসায়। আর বিয়েতে যাওয়ার আগে আজকে হচ্ছে গায়ে হলুদ, আগামীকালকে হচ্ছে বিয়ে। তো বিয়েতে যাওয়ার আগে কিছু কথা ক্লিয়ার করা দরকার, কারণ অনেক বেশি কমেন্ট আসবে হয়তো বা, সেই কারণে চিন্তা করলাম। আসলে কমেন্টের রিপ্লাইগুলো আমার ঠিক মতো দেওয়া হয় না, এই কারণে আমি সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি। আর বেশিরভাগ কমেন্টগুলো কিন্তু মানে প্রশ্ন জাতীয় হয়, তো সেই ক্ষেত্রে আসলে আমার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। তো বিয়েকে কেন্দ্র করে কিন্তু আপনারা অনেক প্রশ্ন করবেন, সেটা আমি জানি বিয়ের ভিডিও দেখলে। তো তার আগেই কিন্তু আমি ক্লিয়ার করে নিচ্ছি, বিয়েটা হচ্ছে একটা পারিবারিক বিয়ে আমার, আর এটা হচ্ছে একটা রিলেশনের বিয়ে। আমার চাচাতো বোন আর আমার ফুফাতো ভাই। আমার ফুফাতো ভাইকেও আপনারা চিনবেন, দেখেছেন, সুহানার ভাই, যার বিয়ের ভিডিও আপনারা কিছুদিন আগে দেখেছেন। সুহানার ভাইয়ের সাথে আমার চাচাতো বোনের বিয়ে। আর বিয়েটা বাড়ির মধ্যেই হচ্ছে, মানে একদম ছোট করে অনুষ্ঠান করেই এটা আসলে বিয়ের প্রোগ্রামটা হচ্ছে। আর বর পক্ষ কনে পক্ষ সবই এক, ডিফারেন্ট কেউ না। তো সে কারণে কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে বর পক্ষ কই কিংবা কোনো পক্ষ কই, কারণ আপনারা বর পক্ষকেও আগে দেখেছেন আর কনে পক্ষকেও তো দেখেছেন আমরাই। বর পক্ষ আমরা, কনে পক্ষ আমরা। আর আমরা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি হচ্ছে আমরা আমার চাচাতো বোনের পক্ষ হয়ে। আর আমার ফুফি আর ফুফির শ্বশুরবাড়ির রিলেটিভরা সবাই যাবে হচ্ছে আগামীকালকে, মানে বিয়ের অনুষ্ঠানে। আর আমরা সব রিলেটিভরাই হচ্ছে যাচ্ছি হচ্ছে ইয়াতে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। হয়তো বা আপনারা প্রশ্ন করবেন, সেই কারণে কিন্তু আমি বিয়ের ভিডিও শুরুতেই এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ওদের রিলেশন হচ্ছে কয়েক বছর ধরে ছিল, তো এখন হচ্ছে পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, মানে একদম ঘরোয়াভাবে ঘরের মধ্যে অনুষ্ঠান হবে, কোনো কিছুই বাইরে হবে না। আজকে হচ্ছে ভাইয়া মিনহাকে চুল কেটে দিয়েছে। এদিকে আনো মিনহাকে। আম্মু, উরি বাবা কি কিউট লাগে ওর মাকে, দেখি কিভাবে চুল কেটে দিয়েছে মামা। মাশাআল্লাহ, ওর চুলগুলো একটু বড় বড় হয়ে গিয়েছিল, মানে একটু এদিকে এদিকে বের হয়ে গিয়েছিল, সেই কারণে ভাইয়া এই মাত্রই ওর চুলগুলো কেটে দিয়েছে। আম্মু তুমি রেডি বিয়েতে যাওয়ার জন্য? আজকে তুমি কোথায় যাবে জানো? নানুর বাড়ি। বাবা, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আরেকটা তুমি বলো, আমি বলবো না। এখন তো তুমি কথা বলা শিখে গেছো, এখন সব কথা তুমিই বলবে, আমি কিছুই বলবো না। বলো আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। বলো বলো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। মোবাইলের ভিতর ঢুকে গিয়ে বলবে। মিহি বলো, তুমি কিছু বলো, অনেকদিন তো কথা বলো না তুমি। সালাম দাও সবাইকে। বলো আমি নানুর বাড়িতে যাচ্ছি বিয়েতে, খালামুনির বিয়েতে, খালামুনি আর মামার বিয়েতে। তো বিয়েটা কিন্তু অনেক বেশি মজার হবে, কারণ হচ্ছে মানে আমার ফুফাতো ভাই মানে এতদিন গিয়েছে নানার বাড়ি, এখন যাবে হচ্ছে শ্বশুর বাড়ি। মানে খুবই ইন্টারেস্টিং হবে, কারণ ফাহামিদা চিন্তা করছে যে মানে দুলাকে যেরকম বরণ করা হয়, তারপরে মালা টালা, তারপরে মানে যা যা করা সেগুলো করবে, মানে ভাইকে বোনের জামাই হিসাবে করবে। সব মিলে আসলে অনেক বেশি মজার হবে। আর এই বিয়েটাকে ঘিরে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন হবে। আর বিয়ের আজকের ডেটটা ফিক্সড হয়েছে আরও 2 মাস আগে। তো 2 মাস থেকেই কিন্তু আমরা যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আজকের দিনটা কখন আসবে, কখন আমরা সবাই বাড়িতে যাব, কখন আমরা বিয়েতে যাব। তো অনেক বেশি মজার হবে সব মিলিয়ে। যেহেতু পরিবারের মধ্যে বিয়েটা হচ্ছে, তো সব মিলিয়ে নতুন একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট সবার কাছে মনে হচ্ছে। তো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা। তো আমি চেষ্টা করব বিয়ের সব কিছু ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করতে, তো ভালো লাগবে হয়তো বা। আম্মু
ঠিক আছে, তাহলে আমরা সবাই এখন বের হব, এরপরে আবার আপনাদের সাথে কথা বলছি। তো এখানে হচ্ছে আমরা বের হওয়ার আগে কেকটাকে হচ্ছে আমি প্যাকিং করে নিচ্ছি। তো কেকটা আমি তৈরি করেছিলাম হচ্ছে 14 ইঞ্চি বোর্ডে, আর কার্টুন যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে 16 ইঞ্চ। আর পাশে হচ্ছে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই যাবে হচ্ছে চট্টগ্রামের বাহিরে, মানে হচ্ছে কুরিয়ার করা হবে। তো আমি যাওয়ার আগে সব কিছু রেডি করে একদম মানে রেখে গিয়েছি, আর ফাহিম হচ্ছে এগুলো সবই কুরিয়ার করবে। তো এখানে হচ্ছে প্রায় 10 থেকে 12টা মতো প্রায় প্যাকেট, কুরিয়ারের প্যাকেট। তো নর্মালি প্রতিদিন মানে প্রচুর পরিমাণে মানে চট্টগ্রাম থেকে বাহিরে যাই কুরিয়ারে আমার ড্রেস, তারপরে হচ্ছে প্রোডাক্ট, বিউটি প্রোডাক্টগুলো আর কি। এরপরে তো সিটির মধ্যে থাকেই আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই নিচে চলে এসেছি, আর এদিকে ফুফি ফাহামিদাও চলে এসেছে। আর ফুফির ছেলে হচ্ছে তাহমিদ আর হচ্ছে তানভীর, ওরা সবাই হচ্ছে কালকে সাইমনের সাথে আসবে, মানে দোলার সাথে আসবে আর কি, মানে দোলার ফ্রেন্ড, দোলার ভাই যেটাই বলুন না কেন। তো ওরা দুইজন হচ্ছে ওর সাথে আসবে। এখন হচ্ছে আমরা সবাই রওনা দিব আল্লাহর নাম নিয়ে। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার চাচাতো বোনের গায়ে হলুদের ভিডিওটা আমি 2টা পার্টে ভাগ করেছি। একটা পার্টে এটা, আর আগামীকালকে ছোট্ট আরেকটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, কারণ হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল, মানে হচ্ছে 30 মিনিটের চাইতে একটু বেশি হয়ে যাচ্ছিল। তো আসলে এতটা লম্বা সময় ভিডিও আপলোড করা নাই ভালো আসলে, সে কারণে চিন্তা করলাম একটু 2টা পার্টে ভাগ করে শেয়ার করি, তো আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এই যে, আর এই ভিডিওটার জন্য আপনারা সবাই অনেক দিন ধরে ওয়েট করেছিলেন। আসলে মানে ব্যস্ততার কারণে আমার ভিডিও এডিট করা হয়নি, একটু আগে আমি ভিডিওটা এডিট করে তারপরে আপলোড করছি। আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের নতুন ব্রিজ। এই যে নতুন ব্রিজ বলতে অনেক দিন হয়ে গিয়েছে, তবে যেটা প্রথম থেকে নতুন নাম করা হয় সেটা কিন্তু নতুনই থেকে যায়। এর আগে কিন্তু যে ব্রিজটা ছিল, মানে এটা হওয়ার আগে ওটার নামই কিন্তু ছিল নতুন ব্রিজ, মানে ওটা 100 বছর পরে ওটা ভেঙে ফেলা হয়েছিল। তো ওটার নামও কিন্তু নতুন ব্রিজ রয়ে গিয়েছিল পুরো 100 বছর, আর এটার নামও কিন্তু নতুন ব্রিজ। যাই হোক, নাম যেটা রয়ে যায় সেটা কিন্তু সারা জীবনই কিন্তু থেকে যায়, যতই পুরনো হোক না কেন। অলরেডি আমরা সবাই চলে এসেছি আমাদের গ্রামে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। এই যে এটা হচ্ছে মসজিদ, আমাদের বাড়ির পাশের মসজিদ আর কি। আর পাশে হচ্ছে মসজিদের পাশে হচ্ছে দুলাজের বাড়ি, মানে অনেক নাম করা একটা বাড়ি। আপনারা গুগলের মধ্যে কিন্তু এই বাড়ির লোকেশন দেখতে পাবেন, দুলা হাজি বলে। তো ওই বাড়ির পাশে কিন্তু আমাদের বাড়ি। তো আমাদের বাড়ি কিন্তু মানে আমাদের বাড়ি থেকে কিন্তু মসজিদ দেখা যায়, মানে পুকুর পাড়ে দাঁড়ালেই কিন্তু মসজিদ দেখা যায়। এই যে, তো আমরা সবাই যাচ্ছি এখন, আর অনেক বেশি ভালো লাগছে। আমি লাস্টবার যখন আমি মানে ওমান থেকে বাংলাদেশে এসেছিলাম, তখন আমি সাতকানিয়াতে এসেছিলাম। আমাদের গ্রামে প্রায় 2 থেকে 3 দিন আমি থেকেছিলাম, অনেক ভালো লেগেছিল। তো প্রায় 3 বছর পরে, 3 বছর 3.5 বছর পরে আবার আমি সাতকানিয়াতে এসেছি। সাতকানিয়াতে না, আমাদের গ্রামে। রান্না শেষ? রান্না শেষ বেগিন? কি কি রান্না করব? চিকেন রোস্টার রেসিপি তো দিও না আরেকবার। হ্যাঁ রায়ান দাদি, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার? বয়া
আর গায়ে হলুদের প্রোগ্রাম আর হচ্ছে বিয়ের প্রোগ্রাম দুটাই কিন্তু বাড়ির মধ্যে হচ্ছে, কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে মানে পরিবারের মধ্যে বিয়েটা হচ্ছে, খুব বেশি মানুষ হচ্ছে না, শুধুমাত্র আমরা রিলেটিভরাই থাকবো বিয়ের প্রোগ্রাম কিংবা গায়ে হলুদের প্রোগ্রাম দুইটাতে। সেই কারণে কিন্তু বাহিরে আর কিছুই করছে না, সব কিছুই ঘরের মধ্যে হয়েছিল। বাহিরে কিন্তু অলরেডি গায়ে হলুদের রান্নাবান্না চলছে। আর এই খাটটা হচ্ছে আমার দাদির খাট, মানে অনেক আগের, যখন হচ্ছে মাটির ঘর ছিল তখন হচ্ছে দাদি ওই খাটের মধ্যে ঘুমাতো। এখন তো আবার নতুন খাট আছে দাদির, তো মাটির ঘর যখন ছিল তখন দাদি ওটাতে ঘুমাতো। আর আমাদের কিন্তু আগে মানে দুতলা মাটির ঘর ছিল, মানে আমার দাদার পুরনো বাড়ি ছিল। ওটা আবার পানি ওঠার পরে, মানে খাল থেকে পানি ওঠার পরে ওটা ভেঙে গিয়েছে বলতে পানি ওঠার পরে নর্মালি ওটা ভেঙে ফেলেছে, মানে ওটার করা হয়নি। তো যার যার মতো করে সবাই মানে ঘর করেছে। তো এখানে হচ্ছে রান্না বান্না চলছে বাহিরে গায়ে হলুদের। আর এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করব। আর সাকিবা গিয়েছে হচ্ছে পার্লারে, ও পার্লারে সাজতে গিয়েছে। আর আমাদের পরিবারটা কিন্তু অনেক বিশাল, তো ঘরের মধ্যে হলেও কিন্তু মানে মানুষ অনেক বেশি হয়েছিল। প্রায় আমাদের রিলেটিভরাই এসেছিল, বাহিরের কেউই ছিল না ওরকম। তো সব মিলিয়ে কিন্তু 400 মানুষ হয়েছিল। তাহলে আপনারা একটাবার চিন্তা করুন, শুধুমাত্র মেন রিলেটিভ মানে ভাই বোন ভাগ্নি এরাই ছিল। এর বাহিরে যে আরও কত রিলেটিভ থাকে তাদেরকে কিন্তু বলা হয়নি, শুধুমাত্র ঘনিষ্ঠজন যারা আছে তাদেরকে বলা হয়েছে। তো এদের মধ্যেই কিন্তু 400 জন হয়েছিল বিয়ের মানুষ। তো এটা হচ্ছে ছাদের উপরে। তো গায়ে হলুদের প্রোগ্রামটা কিন্তু ছাদের উপরেই করা হয়েছে। তো এখানে হচ্ছে আমার আঙ্কেলরা খাবার খাচ্ছে, তারপরে দুলাভাই খাবার খাচ্ছে, আর অন্যান্য জনরা গায়ে হলুদের খাবার খাচ্ছে। তো মানে ছোট্ট করে আয়োজনটা করা হয়েছে, বেশ ভালোই লেগেছে আসলে সবারই। এই যে এখানে কিন্তু সাজানো আরও কিছুটা বাকি আছে, নর্মালি এখনই রেডি করা হচ্ছে, যেহেতু প্রোগ্রামটা আরও একটু পরে শুরু হবে। আর সাকিবা কিন্তু এখনও আসেনি, আরও পরে আসবে ও। তো মোটামুটি এখন সম্পূর্ণ রেডি। তো দেখতে খুবই ভালো লাগছে, তাই না? সিম্পলের মধ্যে এই যে ছোট্ট করে স্টেজটা করা হয়েছে, সবার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। এই যে আর ও হচ্ছে আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে রাফি, আমার ছোট আঙ্কেলের ছেলে। নিয়ে যা, বসো গিয়ে, খালামুনির সাথে ছবি তুলে দিই। আগে ছবি তুলবে, যাও তুলবো। আসেন আসেন সকাল আসেন সবাই, আর যান আমাকে ছবি তুলে ফেলেন আগে। আসেন আসেন, আপনি মেন যে এগুলো লাগতেছে না। ভাবি আসেন না, ভাবি আসেন, আমি যাবো তো। সুন্দরী সুন্দরী ভাবি আসেন।
আমার টুনটু সোনা ও বাবা একটু হাসি দাও ওদিকে ভিডিও Tandi karo. Tuntu. Tuntu shona. Baba. Tuntu shona. তো এখন হচ্ছে আমরা খাবারটা খাবো কারণ আমরা এখনো উঠিনি এখনো কিন্তু পুরো প্রোগ্রামটা বাকি আছে তো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা খাবার দাবার শেষ করে তারপরে আমরা প্রোগ্রামটা শুরু করব আর গায়ে হলুদের খাবারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল বিশেষ করে গরুর মাংস ওটা আসলে কালাভুনা বলুন তারপরে হচ্ছে ভুনা বলুন যেটাই বলুন না কেন জাস্ট অসাধারণ ছিল মানে অনেক অনেক ভালো লেগেছিল তার উপরে ছিল গরম গরম সাদা ভাত আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন মানে কালারটা দেখে আসলে বোঝা যায় টেস্টটা কেমন হয়েছে সেই সাথে হচ্ছে চিকেন ফ্রাই করেছিল তো ওটাও কিন্তু ভালো ছিল ওটা আসলে ভিডিওতে আসেনি শেষের দিকে এনেছিল তো এরপরে হচ্ছে ডিম ভুনা করেছে ওটাও ভালো ছিল সালাদ করেছে তারপরে ছিল পেপসি তো এটাই ছিল হচ্ছে গায়ে হলুদের খাবার তো নেক্সটে আপনাদের সাথে মানে বিয়ের খাবারটাও শেয়ার করব বিয়ের খাবারও কিন্তু অনেক ভালো করেছে আমার আঙ্কেল আর খাবারগুলো বিশেষ করে অনেক মজা হয়েছিল আর হ্যাঁ এখানে কিন্তু ডালও ছিল তো ওটা বলতে ভুলে গিয়েছি আমার চাচাতো বোন সাকিবা চলে এসেছে পার্লার থেকে মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল আর ও হচ্ছে অনার্সে পড়ে চট্টগ্রাম সিটিতেই তো একটু পরে হচ্ছে গায়ে হলুদের মেন প্রোগ্রামটা শুরু হবে তো সেটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ ভিডিওটা বেশি বড় করতে চাইনি সেজন্য আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে